নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি বেগুন ভর্তা। আর এই শীতের সময় তো আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি বেগুন ভর্তা হয়েই থাকে। তো আমি কিভাবে এই বেগুন ভর্তা বানিয়ে থাকি সেই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বেগুন ভর্তা বানানোর জন্য এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি, তাহলে বেগুনের মধ্যে পোকা থাকলে সেটা দেখে নেওয়া যাবে। তারপরে বেগুনের গাগুলোতে এভাবে ভালো করে তেল মাখিয়ে নিলাম। বেগুন পোড়ানোর আগে এভাবে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু ভালো হয়। তো দুটো বেগুনেই তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এখন বেগুনগুলো পুড়িয়ে নিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে বেগুনগুলো একদম ভালো করে পুড়িয়ে নেব। আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডে দিয়েও বেগুনগুলোকে পুড়িয়ে নিতে পারেন। তো দেখুন, একটু সময় নিয়ে আমি বেগুনটা কিন্তু খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। তো আরও যে একটা বেগুন আছে সেই বেগুনটাও আমি ঠিক একইভাবে পুড়িয়ে নেব। তো এখানে দুটো বেগুনই পুড়িয়ে নেওয়ার পরে বেগুনগুলো হালকা একটু আমি ঠান্ডাও করে নিয়েছি। এখন বেগুনগুলো এভাবে খোসাটা ছাড়িয়ে দুটো বেগুনই খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর বেগুন ভালোভাবে পোড়া হলে কিন্তু ওপরের এই খোসাটা কিন্তু খুব সহজেই দেখুন উঠে যাচ্ছে। আর বেগুনগুলো কিন্তু এখানে একদম খুব সুন্দরভাবে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো দুটো বেগুনই পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে হাতের সাহায্যে এভাবে বেগুনগুলো আমি একটু মাখিয়ে নিচ্ছি। এখন ভর্তাটা বানিয়ে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এখন এই রসুন আর কাঁচা লঙ্কাগুলো একটু লালচে রং হওয়া অবধি ভেজে নেব। তারপরে এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোও হালকা একটু লালচে রং হওয়া অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিতে যখন এরকম হালকা লালচে রং চলে এসেছে তখন দিয়ে দিলাম হাফ চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আদা দিয়ে আবারও 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি যে রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম সেগুলো এভাবে একটু থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে রঙটা সুন্দর হবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই সময় লবণ দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে। তো দেখুন টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে। এখন দিয়ে দেবো পুড়িয়ে রাখা বেগুন। বেগুন দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এভাবেই আমি 2 মিনিটের মতো এই বেগুন মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো আমি এখানে 2 মিনিটের মতো বেগুন কষিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। ওপর থেকে এভাবে একটু কাঁচা সর্ষের তেল দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপরে ধনেপাতা কুচি আর সর্ষের তেলটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই বেগুন ভর্তাও একদম রেডি। আমি এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমাদের এই বেগুন ভর্তা পরিবেশন করার জন্য একদম রেডি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই দারুণ লাগে। তো আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।